হেই বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি 2006 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান হিস্টোরিক্যাল ওয়ার মুভি 300 নিয়ে। এই মুভিটি 480 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া থার্মোপিলাই যুদ্ধের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই মুভিটির IMDb রেটিং 7.6 আউট অফ 10। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় স্পার্টা শহর থেকে, যেটি গ্রিসের একটি সৈন্য জাতির জনপদ। সেখানে কোনো শিশু জন্ম নিলেই প্রথমে দেখা হয় যে সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা। যদি তারা অসুস্থ হয় তাহলে শিশুকে পাহাড়ের খাদে ফেলে দেওয়া হয়, কেননা এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। তারপর যখন বাচ্চাদের বয়স 5 বছর হয় তখন তাদেরকে কঠোর ট্রেনিং দেওয়া হয়। তাদেরকে মারা হয় যাতে তারা ব্যথা সহ্য করতে পারে, শত্রুকে নির্মমভাবে হত্যা করতে পারে। তাদেরকে শেখানো হয় একজন স্পার্টা কখনোই যুদ্ধ থেকে ভয় পায় না, সে তাদের শত্রুকে ছেড়ে দেয় না। আর যখন তাদের এই ট্রেনিং শেষ হয় তখন তাদেরকে একটি গভীর জঙ্গলে রাতের ছেড়ে দেওয়া হয়। যদি সেই রাতটি তারা কাটিয়ে ফিরে আসতে পারে তাহলেই তারা একজন সত্যিকারের স্পার্টা হতে পারবে, কেননা এই জঙ্গলে অনেক ভয়াবহ পশু রয়েছে। ঠিক তেমনি এক ছেলেকে জঙ্গলে ছেড়ে আসা হয় গভীর রাতে, আর হঠাৎ করে একটি বড় নেকড়ে এসে ওই ছেলেটির ওপর আক্রমণ করে। কিন্তু ছেলেটি ভয় না পেয়ে উল্টো নেকড়েটির ওপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে। পরদিন সবাই দেখতে পায় যে সেই ছেলেটি পুনরায় তাদের রাজ্যে ফিরে এসেছে, যার পর তার সাহসিকতা দেখে একদিন তাকে স্পার্টানদের রাজা বানানো হয়, যার নাম লিওনাইডাস। অন্যদিকে আমরা জানতে পারি পার্সিয়ান সম্রাট জার্ক্সিস সমস্ত গ্রিস দখল করতে চায়। তার বার্তাবাহক এসে লিওনাইডাসকে বলে যে তাদের রাজা জার্ক্সিস চাইলেই তাদের রাজ্যকে ছেড়ে দিতে পারবে, কিন্তু বদলে স্পার্টানদের জল ও জমি তারা নিয়ে নেবে। আর যদি তা না হয় তাহলে তাদের রাজ্যকে ধ্বংস করে দেওয়া হবে, সমস্ত শিশু ও নারীদেরকে দাসী বানানো হবে। যা শুনে রাজা লিওনাইডাস রেগে সেই বার্তাবাহকের বুকে একটা লাথি দিয়ে একটি গর্তের ভেতরে ফেলে দেয়। আর তখন অন্য স্পার্টানরাও বাকি সৈন্যদেরকে সেই গর্তে ফেলে দেয়, যার পর সে এইটুকু তো নিশ্চিত হয়ে যায় যে যুদ্ধ তো এবার হবেই। কিন্তু স্পার্টার নিয়ম অনুযায়ী যুদ্ধ করতে হলে অরাকল এর অনুমতির প্রয়োজন হয়। এবার কথা হলো অরাকল কি বা কাদেরকে বলা হয়। অরাকল হলো এক ধরনের পূজারী যাদেরকে ঈশ্বরের বার্তাবাহক বলা হয়। স্পার্টার রাজারা এদের সিদ্ধান্তকেই শেষ সিদ্ধান্ত বলে। এক কথায় এরাই বিভিন্ন আইন তৈরি করেছে। লিওনাইডাস ওরাকলের কাছে যায়, কিন্তু তারা লিওনাইডাসকে এই মুহূর্তে যুদ্ধ করতে নিষেধ করে। তারা বলে যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ করলে তাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। তখন লিওনাইডাস সিদ্ধান্ত নেয় যে সে কাউকে না জানিয়ে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে। তাই সে তার যোদ্ধাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী 300 জন স্পার্টানকে নিয়ে হাঁটতে বের হয়। আসলে হাঁটতে বের হওয়া তো শুধু একটা বাহানা। তারা রওনা হয় থার্মোপিলাই নামক একটি জায়গার উদ্দেশ্যে। এটি 2 পাহাড়ের মধ্যবর্তী একটি জায়গা। তাদের পরিকল্পনা পার্সিয়ান বাহিনীকে এখানে আটকে রাখার। তারা যখন তাদের পথে যাচ্ছিল তখন পথে দেখা হয় কিছু গ্রিক সৈন্যদের সাথে। তারপর তারা সবাই মিলে পার্সিয়ান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে। পার্সিয়ান সম্রাট জার্ক্সিস একের পর এক সৈন্য পাঠায়, কিন্তু স্পার্টানরা সেই সমস্ত সৈন্যদেরকে মেরে ফেলে। তারা ঢাল দিয়ে প্রতিরক্ষা করে এবং বর্ষা দিয়ে আঘাত করে। প্রথম দিনের শেষে পার্সিয়ান বাহিনী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আস্তে আস্তে পার্সিয়ান রাজা জার্ক্সিস বড় বড় হাতি দিয়ে হামলা করে, কিন্তু সেই হাতিগুলো নিজেরাই নিচে পড়ে যায় এবং মারা যায়। দ্বিতীয় দিন, তৃতীয় দিন কেটে যায়। চতুর্থ দিনে আসে পার্সিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বাহিনী, দ্য ইমর্টালস। এরা কালো পোশাকে মুখ ঢাকা, একদম নিখুঁত প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী, কিন্তু স্পার্টানরা তাদের জন্য প্রস্তুত ছিল। তারা তাদেরকেও মেরে ফেলে। এরপরে আমরা এই মুভির আরেকটি চরিত্রকে দেখতে পাই, যার নাম ইফিয়ালটিস। ইফিয়ালটিস একজন বিকৃত শরীরের স্পার্টান, কিন্তু আমরা তো জানি যে স্পার্টানদের মধ্যে কোনো অসুস্থ বা বিকৃত শিশু হলে তাকে মেরে ফেলা হয়। তাহলে ইনি কোথা থেকে আসলো? আসলে ইফিয়ালটিসের বাবা একজন স্পার্টান ছিল, কিন্তু যখন তিনি জানতে পারেন যে তার সন্তান বিকৃত হয়েছে তাই সে তার পরিবার নিয়ে পালিয়ে যায়।
কিন্তু ইফিয়ালটিস চায় সে যেন সবাইকে জানাতে পারে যে তার বাবা একজন সাহসিক স্পার্টান ছিল। তাই সে চায় লিওনাইডাস এর পক্ষ থেকে যুদ্ধ করতে, কিন্তু শারীরিকভাবে সুস্থ না হওয়ার কারণে লিওনাইডাস তাকে যুদ্ধ করতে নিষেধ করে। তাই সে রেগে গিয়ে তাদের বিরুদ্ধে চলে যায়। সে জার্কসিসের কাছে গিয়ে বলে দেয় গোপন পাহাড়ির রাস্তার কথা, যেই পথ দিয়ে গেলে তারা স্পার্টানদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলতে পারবে। এই বিশ্বাসঘাতকতা ঘুরিয়ে দেয় যুদ্ধের মোড়। লিওনাইডাস বুঝে যায় যে তাদের শীঘ্রই চারপাশ দিয়ে ঘেরা হবে, কিন্তু অন্য গ্রিক সৈন্যরা ভয় পেয়ে পালিয়ে যায়। শুধু থাকে স্পার্টানরা। কিন্তু তারা শুধু শুধু মরবে না। তারা কেন মারা গেল, কিভাবে মারা গেল, এটি একটি ইতিহাস হবে। 300 জন স্পার্টান একা লক্ষাধিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। তাই লিওনাইডাস একজন যোদ্ধাকে তাদের রাজ্যে ফেরত পাঠিয়ে দেয়, সবাইকে তাদের ঐতিহাসিক সাহসিকতার কথা জানানোর জন্য। অন্যদিকে আমরা জানতে পারি পার্সিয়ান বাহিনী স্পার্টানদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আর তখনই তাদের রাজা জার্কসিস, যে নিজেকে দেবতা মনে করে, তার সেনাপতি লিওনাইডাসকে তাদের সামনে মাথা নত করতে বলে। সে যদি এই কাজটি করে তাহলে জার্কসিস তাদের রাজ্যকে ছেড়ে দেবে আর লিওনাইডাসকে তার মন্ত্রী বানিয়ে নেবে। তাদের সব সমস্যার সমাধান হবে। তখন লিওনাইডাস সব হাতিয়ার ফেলে হাঁটু গেড়ে বসে, মাথা নিচু করে, আর তখনই এক স্পার্টান যোদ্ধা লিওনাইডাস এর পিঠে উঠে সেই সেনাপতিকে মেরে ফেলে। যার পর লিওনাইডাস জার্কসিসকে বলে স্পার্টানরা কারোর কাছে মাথা নত করে না, আর একটি বর্ষা জার্কসিসের দিকে ছুঁড়ে মারে। আর সেই বর্ষাটা জার্কসিসের মুখ ঘেঁষে চলে যায় এবং তার মুখ কেটে যায়। কিছুক্ষণ আগে যেই রাজা নিজেকে দেবতা মনে করছিল, আর এখন তার চোখে মৃত্যুর ভয়। এখন জার্কসিস তার সৈন্যবাহিনীদেরকে আক্রমণ করতে বলে, আর স্পার্টানরা যুদ্ধ করতে করতে একের পর এক আহত হয়। যার পর তাদের ওপর তীরের বর্ষণ করলে তারা সেখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখান থেকে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই সেই যোদ্ধাকে যাকে লিওনাইডাস ফেরত পাঠিয়েছিল, যার নাম ডিওলিয়স। সে তাদের রাজ্যে গিয়ে 300 জন সাহসিক যোদ্ধা ও তাদের রাজা লিওনাইডাস এর যুদ্ধের গল্প বর্ণনা করে। আর একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখতে পাই ডিওলিয়স 10,000 জন যোদ্ধাকে এই গল্পটি শোনাচ্ছে, কারণ তাদের সামনে এখন রয়েছে জার্কসিসের এক বিশাল বাহিনী। তাই সে তাদেরকে সাহস যোগাতে এই গল্পটি শোনাচ্ছে। যার পরেই পুরো সেনা নিয়ে তারা রওনা হয় লড়াইয়ের উদ্দেশ্যে। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলটি একদমই নতুন, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমি আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য খোদা হাফেজ।